ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে, শুধু এই এক কথার ওপর চড়াও হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মধ্যরাতে কোনো প্রস্তুতি ছাড়াই ইউক্রেনের সেনা অভিযান শুরু করে দেয় রাশিয়া। সেই থেকে এখন পর্যন্ত এক প্রকার অপ্রতিরোধ্যভাবেই চলছে এই সেনা অভিযান। দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ পরিচালনা করতে যেয়ে সেনা সংকটে পড়লেও অস্ত্র সংকটে পড়তে হয়েছে রাশিয়াকে, এই তথ্য কোথাও পাওয়া যায়নি। তবে টানা ৩ বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়াকে এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করছে কারা? এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয়েছে রাশিয়ার ওয়ার মেশিন এতদিন ধরে সচল রেখেছে দেশটির ধনকুবেররাই। মানুষের ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক তৈরির আড়ালে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি হচ্ছে হাজার হাজার টন রাসায়নিক। আর এই কেমিক্যাল দিয়েই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বিস্ফোরক, যা ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। রয়টার্স এমন ৫টি রাসায়নিক কোম্পানি শনাক্ত করেছে যেগুলোর মালিকানায় রয়েছেন পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা ৫ ধনকুবের। এই কোম্পানিগুলো ৭৫%-এর বেশি রাসায়নিক রেলপথে রাশিয়ার বৃহত্তম কয়েকটি বিস্ফোরক তৈরির কারখানায় সরবরাহ করছে যুদ্ধের শুরু থেকেই। বিশ্লেষণ বলছে, যুদ্ধের মেশিন এভাবেই ব্যক্তি আর প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই ধনকুবেরদের মধ্যে রয়েছে সাবেক চেলসি ফুটবল ক্লাব মালিক রোমান আব্রামোভিচ, রয়েছেন ভাগিত আলেকপেরভ, যিনি চলতি বছরের এপ্রিলেই ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ছিলেন। তার মোট সম্পদ ছিল $২,৮৬০ কোটি। যদিও আব্রামোভিচ আর আলেকপেরভ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। লন্ডনের তালিকাভুক্ত এভরাজ, যেখানে আব্রামোভিচের ২৮% শেয়ার রয়েছে, এই প্রতিষ্ঠানও জানিয়েছে তারা এমন রাসায়নিক তৈরি করে যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে। আরেক রিফাইনারি লুকোইল, যেখানে আলেকপেরভের শেয়ার রয়েছে, তাদেরও দাবি কোনো ধরনের বিস্ফোরক উপকরণ তৈরি করেন না তারা। গবেষকরা বলছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সাপ্লাই চেইন নেটওয়ার্ক বেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে এই ৫ কোম্পানি শুধু যে অস্ত্র তৈরির প্রয়োজনীয় বিস্ফোরক রাসায়নিক সরবরাহ করছে তা নয়, সাধারণ মানুষ ব্যবহার করে এমন সব রাসায়নিক বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। বিক্রি করছে সারও। অন্য সব কোম্পানির মতো তারা সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। খালি চোখে এমন মনে হলেও বাস্তবে তাদের মূল ব্যবসা যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার সামরিক বাহিনী কোথা থেকে সবচেয়ে বেশি অস্ত্র তৈরির উপকরণ পায় তা খতিয়ে দেখেছে রয়টার্স। দেখা যায় ৬ লাখের বেশি রেল শিপমেন্ট গেছে যেখানে বিস্ফোরক কেমিক্যাল ছিল, যা দিয়ে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য অস্ত্র বানিয়েছে মস্কো। ডেটাবেজের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স আরও জানায়, বিলিয়নিয়ারদের কোম্পানিগুলো থেকে রাশিয়ার বিস্ফোরক তৈরির ৫ কারখানায় গেছে বিভিন্ন উপকরণ। এ বিষয়ে ক্রেমলিন কিংবা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউ মুখ খোলেনি। ন্যাটো আর ইউক্রেনের আর্টিলারি সংকট এমনিতেই ২০২৪ সালে রাশিয়ার জন্য বড় অর্জন হয়ে এসেছে। মস্কো সামরিক খাতে অনেক বেশি বিনিয়োগ করছে আর অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। ২০২৪ সালে রাশিয়ায় ২৪ লাখ আর্টিলারি শেল তৈরি হয়েছে আর ৩০ লাখ আমদানি হয়েছে উত্তর কোরিয়া থেকে। আর্টিলারি আর ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক HMX আর RDX ৫ কোম্পানিতে সরবরাহের অভিযোগ রয়েছে স্ভার্দলভ কারখানার বিরুদ্ধে। রুশ ধনকুবের আন্দ্রে মেলনিশেনকোর বিরুদ্ধে অভিযোগ, স্ভার্দলভে রাসায়নিক সরবরাহ করে তার কোম্পানি ইউরোকেম। এই ইউরোকেম প্রথমে স্ভার্দলভে ৩৮,০০০ মেট্রিক টন অ্যাসিটিক অ্যাসিড পাঠিয়েছে, এরপর পাঠিয়েছে ৫,০০০ মেট্রিক টন নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো ব্যবহৃত হয় বিস্ফোরক HMX আর RDX তৈরিতে। রয়টার্সের হিসাব বলছে ৫,০০০ টন নাইট্রিক অ্যাসিড দিয়ে ৩,০০০ টন RDX তৈরি সম্ভব, যা দিয়ে ৫ লাখ আর্টিলারি শেল পূর্ণ করা সম্ভব। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী আন্দ্রে মেলনিশেনকোর মোট সম্পদের পরিমাণ $১,৭৫০ কোটি। আরেক সার তৈরির কারখানা উরালকেমের মালিক বিলিয়নিয়ার দিমিত্রি মাজেপিন। স্ভার্দলভে তারা সরবরাহ করেছে ২৭,০০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। এই রাসায়নিকও HMX, RDX আর TNT তৈরিতে ব্যবহৃত হয়। যুদ্ধের আগে যেসব কোম্পানিগুলো গান পাউডার আর বিস্ফোরক তৈরি করত সাধারণ মানুষের ব্যবহারের জন্য, বিশ্লেষকরা বলছেন সাধারণ কাঁচামাল অনেক কাজেই ব্যবহার করা যায়, কিন্তু কয়েকটি রাসায়নিক একীভূত করলে তৈরি হয় ভয়াবহ বিস্ফোরক। কোটিপতিরা নিষেধাজ্ঞার আওতায় এলেও নিজেদের লাভের চিন্তা করে পশ্চিমারা রাসায়নিক কারখানাগুলোকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, কারণ প্রতিষ্ঠানগুলো আবার জরুরি পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন থেকে। সেক্ষেত্রে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে রাশিয়াকে পশ্চিমারাই ঘুরে ফিরে সহযোগিতা করছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। যেহেতু কোম্পানিগুলো সারও সরবরাহ করে, তাই দুর্ভিক্ষ এড়াতে এই কোম্পানিগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি পশ্চিমারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।